পরিবেশপ্রেমী শিক্ষক ভবানী প্রসাদ দাস মহাশয়ের উদ্যোগে আরামবাগে একটি বৃক্ষরোপণ কর্মসূচি হলো। আরামবাগ হাই স্কুলের পরিবেশপ্রেমী শিক্ষক আরামবাগের সার্কাস ময়দানে দ্বারকেশ্বর নদীর তীরে একটি বৃক্ষরোপণ কর্মসূচি পালন করলেন। পরিবেশ বিজ্ঞানীদের মতে আমাদের দেশে জনসংখ্যার অনুপাতে গাছপালা যথেষ্ট নয়। সুস্থভাবে বাঁচতে প্রয়োজন আরও গাছপালা। এই রকম ছোট ছোট উদ্যোগে বাড়িয়ে তুলতে হবে সবুজের সংখ্যা। বৃক্ষবন্ধু ভবানীবাবুর উদ্যোগে আয়োজিত আজকের কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিশিষ্ট কবি সাধন বারিক, বিশিষ্ট শিক্ষক ও বহুবিজ্ঞান গ্রন্থের প্রণেতা প্রদীপ গঙ্গোপাধ্যায়, বিশিষ্ট প্রধান শিক্ষক সমীর কুমার আদক, বিশিষ্ট শিক্ষক ও বাচিক শিল্পী উত্তম দত্ত, বৃক্ষপ্রেমী অমিত অধিকারী। বৃক্ষরোপণে বিশেষভাবে সহযোগিতা করে আরামবাগের সার্কাস ময়দানের যুব সংঘ ক্লাব। এই বৃক্ষরোপণে কচিকাচারাও অংশ নিয়েছিল, যারা আমাদের আগামী দিনের ভবিষ্যৎ। তথ্য ও রিপোর্টে গঙ্গাধর রায়ের সাথে সংবাদ পাঠে আমি অন্তরা মাইতি, ঘাটাল বার্তা। গিয়ে বিভিন্ন স্টেটে গিয়ে এই বৃক্ষরোপণ করে এসছেন। এই নেশা আশা করব সারা জীবন শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগের মুহূর্তে পর্যন্ত তিনি এর সঙ্গে জড়িত থাকবেন। আমরা হয়তো ততদিন থাকবো না পৃথিবীতে, কিন্তু বৃক্ষরোপণ দেখে যেতে চাই এই জন্য, নিজের জন্য নয়, এই যে বাচ্চারা দাঁড়িয়ে আছে এদের ভবিষ্যতের জন্য, অর্থাৎ আমাদের নাতি নাতনির জন্য এই বৃক্ষরোপণ খুব দরকার। আমরা স্বার্থপরের মতো শুধু নিজের কথা ভেবেছি, একবারও পরিবেশের কথা ভাবিনি যে পরিবেশ ঠিক না থাকলে এইরকম আরামবাগ হাসপাতালের মতো এইরকম বড় হসপিটাল হাজারটা থাকলেও কিচ্ছু করতে পারবে না যদি না পরিবেশ ঠিক থাকে। পরিবেশ আমাদের বড় ডাক্তার, পরিবেশ আমাদের বাঁচিয়ে রাখবে। নমস্কার, সকলে ভালো থাকুন। বৃক্ষরোপণ কর্মসূচি নিয়ে উপস্থিত হয়েছি আরামবাগের সার্কাস ময়দানে। পাশেই দ্বারকেশ্বর নদী বয়ে চলেছে, আর এই কুচি কাচারা আছে, সমীরবাবু আছে, অনেকেই উপস্থিত আছেন। এখানে একটি ছাতিম গাছ লাগানো হচ্ছে। তোমরা বলবে সেটা গাছ আমাদের বন্ধু, বলো। সামনে নেই, ওই যে ওখানে ঘরটার সামনে যে বসে, কোন ঘরটার সামনে আছে দেখ, এটা একদম কাছাকাছি। আজকে যে বৃক্ষরোপণ কর্মসূচি নেওয়া হয়েছে সেখানে আমরা পেয়েছি মানে আমার শিক্ষাগুরু, এটা একটা বিরাট প্রাপ্তি। যাদের দেখানো পথে এগিয়ে চলেছি, শ্রদ্ধেয় শিক্ষক উত্তম কুমার দত্ত মহাশয়, স্যার একজন বিশিষ্ট বাচিক শিল্পী, অত্যন্ত সুন্দর আবৃত্তি করেন। আমরা স্যারের পড়ানো এবং আবৃত্তি থেকে মুগ্ধ হয়ে যেতাম। স্যারকে পেয়ে ধন্য এবং গর্বিত আমি খুব। স্যার আপনি কিছু আসলে আজকে ভবানী আমার ছাত্র পশ্চিমবঙ্গের বিভিন্ন দিকে দিকে এই যে সবুজের অভিযান চালাচ্ছে, যে সবুজ এর জন্য আমরা প্রাণপাত পরিশ্রম করি, যে সবুজ ছাড়া পৃথিবী অচল, গাছের সঙ্গে মানুষের যে নিবিড় আত্মিক সম্পর্ক, মানুষের শুধু জীবজগতের অস্তিত্বই বিলীন হয়ে যাবে যদি আমরা গাছের সঙ্গে সখ্যতা না করি, গাছের সঙ্গে বন্ধুত্ব না করি, গাছকে যদি আমরা আঁকড়ে না ধরি। আর একটা কথা ভবানী, যে গাছ শুধু লাগালেই হবে না। একটা বাচ্চা ছেলেকে যেমন আমরা ছোট থেকে পরিচর্যা করি, ঠিক সেই রকম পরিচর্যা করে তাকে বড় করে তুলতে হবে। আর এটা শুধুমাত্র যেন একটা নিছক উৎসবে পরিণত না হয়, তার সঙ্গে যেন আমাদের হৃদয়ের যোগ, মনের যোগ এবং আন্তরিকতার যোগ থাকে। এবং একটি শিশুর মতো সন্তানকে যেমন তার বাবা মা পরিচর্যা করে, প্রতিবেশীরাও সেখানে সাহায্য করে একটা সন্তানকে বড় করতে গেলে তার সামাজিক সুরক্ষার ব্যাপারে, ঠিক সেই রকম একটি গাছ আমরা লাগাবো। এখন একটি গাছ একটি প্রাণ, না আবার ওখানে যেগুলো আছে। আজ সারা পৃথিবী জুড়ে, শুধু ভারতবর্ষ নয়, ভারতবর্ষ একটু বেশি, আমরা যেভাবে নির্বিচারে গাছ
কেটেছি, এভাবে গাছ বসাইনি। পৃথিবীতে আজ গাছের কি প্রয়োজন বুঝতে পারছি, মর্মে মর্মে উপলব্ধি করছি। তাই এই প্রোগ্রাম আপনারা সকলে মিলে আসুন। শুধু গাছ বসালে হবে না, গাছ রক্ষণাবেক্ষণের জন্যে কিছুটা সময় দিতে হবে, তাকে বেড়ে ওঠার, ছাগল গরুর হাত থেকে বৃক্ষকে বাঁচাতে হবে এবং ছাগল গরুকেও রক্ষা করতে হবে, তারাও প্রকৃতির একটা সম্পদ। এই আর বৃক্ষরোপণ সার্কাস ময়দানের যে মাঠ আর পিছনে এই যে দ্বারকেশ্বর বয়ে চলেছে, সেখানে আমরা বৃক্ষরোপণ করছি। এখন আমরা একটি বট বৃক্ষরোপণ করছি। সাধন বারিক মহাশয়, যিনি আরামবাগের বিশিষ্ট কবি, ওনার হাত দিয়ে, এবং আছেন প্রদীপবাবু, সমীরবাবু, সকলে আছেন, অমিত আছে। আমরা এখন এই বট বৃক্ষরোপণ করছি। ক্লাবের সম্পাদক রাজেশ দা আছে। গাছ আমাদের বন্ধু। আজ আরামবাগের সার্কাস ময়দানে একটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্যোগ নেওয়া হয়েছে। সেই বৃক্ষরোপণ কর্মসূচি এখনো চলছে। সুপ্রাচীন কাল থেকেই বৃক্ষরাজি ছায়া সুনিবিড় শান্তির নীড় তৈরি করেছে, কিন্তু দিন দিন আমাদের পরিবেশ বিশ্ব বাষ্পে ভরে যাচ্ছে, গাছের সংখ্যা কমে যাচ্ছে। সুস্থ সুন্দর সবুজ আরামবাগ রাজ্য কি দেশ, পৃথিবী যাই আমরা স্বপ্ন দেখি, আমাদের সবুজের সংখ্যা বাড়াতে হবে। আমরা এখন প্রাণ ভরে শ্বাস নিতে পারছি না, তাই এরকম উদ্যোগ বিভিন্ন জায়গায় বৃক্ষরোপণের পাশাপাশি আজকে এখানে বৃক্ষরোপণ করা হচ্ছে। আজকে বৃক্ষরোপণে পেয়েছি আরামবাগের গর্ব সাধন বারিক মহাশয়কে, আরামবাগের বিশিষ্ট শিক্ষক, বিশিষ্ট লেখক প্রদীপ কুমার গঙ্গোপাধ্যায়কে, এবং আমডোবা হাই স্কুলের প্রধান শিক্ষক সমীর কুমার আদম মহাশয়কে, এবং বৃক্ষবন্ধু অমিত অধিকারী, আর এখানে ক্লাবের রাজেশ সিং মহাশয়কে এবং ক্লাবের অন্যান্য সদস্যদেরকে, পাশাপাশি অনেক কচিকাঁচাদের পেয়েছি। আসুন না সকলে মিলে একটা সুস্থ সুন্দর সবুজ। মন দিয়ে আজ শোনো সবাই, মন দিয়ে আজ শোনো সবাই, বলতে যেটুকু চাই, বলতে যেটুকু চাই, গাছ লাগাতে গাছ বাঁচাতে, গাছ লাগাতে গাছ বাঁচাতে, চলো আমরা যাই, চলো আমরা যাই। এবার আমরা আরেকটি বটবৃক্ষ রোপণ করব। এবার এই দিকে চলে সব, এখানে রোপণ করব। এই কচি কাছারা যে হাসছে, গাছও কিছুদিন পরে হাসবে এখানে। একদম একদম, এরাই তো আমাদের ভবিষ্যৎ। ওরাও মজা পাচ্ছে। ওরে বাপরে, ফোগলা হাতে সব হাসছে, ফোগলা হাত, তাই তো। অপূর্ব অপূর্ব। আচ্ছা একবার নদীটাকে দেখিয়ে দাও তো দেখি। হ্যাঁ, নদীর ওই সাইডটা কোথায় লাগানো হচ্ছে? হ্যাঁ, এবার এইদিকে ঘুরিয়ে দাও। এবার এইদিকে ঘুরিয়ে দাও। একদম স্যার, আসুন একটু মাটি দিয়ে দিই। ধরো তোমরা বাচ্চারা হাত লাগাও। একটু করে মাটি দিয়ে দাও, সবাই তো বলবে যে আমি লাগিয়েছি।